ব্রাজিলের স্টার্টিং 11 পাওয়া গেছে মরক্কোর বিপক্ষে এই অল ইম্পর্টেন্ট ম্যাচে, যেটা এইখানে নিউ জার্সি স্টেডিয়ামে আর কিছুক্ষণের ভেতরে শুরু হচ্ছে। ব্রাজিলের স্টার্টিং লাইন আপে দুই ফুল ব্যাকে পরিবর্তন আছে। স্ট্রাইকিং পজিশনটা নিয়ে কথা বলা দরকার। ইগর থিয়াগো স্টার্ট করছেন, ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার। প্রিমিয়ার লিগের স্ট্রাইকার মাতিয়াস কুনিয়া স্টার্ট করছেন না। মাতিয়াস কুনিয়ার জন্য কিছুটা হলেও আনলাকি বলতে হয়, কারণ হচ্ছে লাস্ট কয়েকদিনের প্র্যাকটিসের পর আমরাই এক্সপেক্ট করেছিলাম যে দুইটা ওয়ে আউট আছে, হয়তো একজন আপনার নাম্বার 9 নিয়ে খেলা, সেটা হলে ইগর থিয়াগো স্টার্ট করবেন, তাহলে হয়তো বা মাতিয়াস কুনিয়াকে ড্রপ করে ফেলা হবে স্টার্টিং লাইন আপ থেকে। সেটাই কিন্তু হলো। রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, ইগর থিয়াগো, এই হচ্ছে ফ্রন্ট লাইন আপ। মাতিয়াস কুনিয়া যেহেতু নেই, লুকাস পাকেটা কিন্তু এই জায়গাটার মধ্যে রয়েছে, আর মিডফিল্ডে তো ব্রুনো গিমারেশ এবং কাসেমিরো, তাদেরকে রাখা হচ্ছে। তবে অবাক করার মতো ঘটনা মনে হয় দুই ফুল ব্যাক নিয়ে রয়েছে। এই এক্স্যাক্টলি ডগলাস সান্তো স্টার্ট করছেন এবং একই সঙ্গে ডিফেন্সে মার্কিনিওসের সঙ্গে গ্যাব্রিয়েল মাগালেস, আলিসন, তারা তো আছেনই। রাইট ব্যাক পজিশনে ইবানেস স্টার্ট করছেন, যিনি শেষ মুহূর্তে দলে, মানে এই যে একটা ইবানেসকে মেকশিফট নিয়ে আসা কার্লো আনচেলত্তি ফার্স্ট ম্যাচ থেকে যে পরিকল্পনা এনেছেন, সেটা আমার কাছে মনে হয় যে তাকে এই ম্যাচে মরক্কোর বিপক্ষে যথেষ্ট হেল্প করতে পারে। মানে ইগর থিয়াগোর ইনক্লুশনটার কথাই চিন্তা করুন, ফোকাল পয়েন্টে তিনি দাঁড়িয়েছেন। এবং মাতিয়াস কুনিয়া থাকলে যেটা হতো যে আমরা একটু কনফিউশনে ছিলাম, কুনিয়া যদি খেলেন ওখানে তাহলে স্ট্রাইকিং পজিশনটার আসলে কি হবে, কুনিয়া, ভিনিসিয়াস, রাফিনিয়া এলোমেলো না হয়ে যায়। সেই জায়গায় একদম প্রপার জাত স্ট্রাইকার দিয়ে শুরু করা হচ্ছে। তবে ইগর থিয়াগোর উপর একটা প্রেশার থাকবে। ব্রাজিলের সেই রোনালদো ফেনোমেনন চলে যাওয়ার পর থেকে ব্রাজিলের যে স্ট্রাইকারের সংকট, সেই সংকট কাটানোর জন্য এই 2026 সালে এসে ফাইনালি ইগর থিয়াগোকে আবিষ্কার করা গেল কিনা প্রশ্ন হচ্ছে সেটা। এবং দুর্দান্ত একটা সিজন তিনি পার করেছেন ব্রেন্টফোর্ডের হয়ে। এরপর আমরা দেখলাম মার্চে যে উইন্ডোটা ছিল, সেখানে কিন্তু কার্লো আনচেলত্তি তাকে দলে ইনক্লুড করেছিল সেই ইগর থিয়াগোকে। লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেন ওই নাম্বার 9-এর অভাবে ব্রাজিল ভুগেছে। রিচার্লিসন ফাইন, তিনি দৃষ্টিনন্দন একটা গোল করেছিলেন, বাট ওই যে রোনালদোর পরবর্তী জায়গায় ওই হাইপটা বা ওই প্রেশারটা কিন্তু কোনো নাম্বার 9-এ নিতে পারছে না। দেখা যাক আজকে ইগর থিয়াগো সেটা নিয়ে কতটুকু আলটিমেটলি ডেলিভার করতে পারেন এই মরক্কোর বিপক্ষে। মরক্কো স্টার্টিং লাইন আপটা একটু বলে নেই। ইয়াসিন বোনোকে টপকে যেতে হলে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডদের আসলে বেশ বেগ পেতে হতে পারে। ইয়াসিন বোনো ওয়ার্ল্ড কাপের এক্সপিরিয়েন্স তার আছে, খুব ভালো মতো জানেন। বিগ ম্যাচ গোলকিপার আশরাফ হাকিমি রাইট ব্যাক পজিশনে আরও একবার আছেন। নুসাইর এল মাজরাউই লেফট ব্যাকের পজিশনে স্টার্ট করছেন। আমরা আগের দিন বলেছিলাম যে মাজরাউই খেলবেন এই ম্যাচে, তিনি আছেন। দিওপ এবং চাঁদি রিয়াদ দুজন আছেন ডিফেন্সে। আইয়ুব বুওয়াদি, নেল আনাউই এবং সামনে সেই ওনাহি সাইবারি, এল খান্নুস, আর ফ্রন্ট লাইনে ব্রাহিম দিয়াস তো আছেনই। মরক্কো আর ব্রাজিলের এই ম্যাচ আপনি সরাসরি দেখছেন টি স্পোর্টসে। যে স্টার্টিং লাইন আপ পাওয়া গেছে, এরপরে আপনার কাছে জানতে চাই এই ম্যাচের প্রেডিকশন আপনার জন্য কি। আমরা আর কিছু জানতে চাই বা বলতে চাই? তাহলে সব সেট, শুধুমাত্র খেলা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.